কখনো বাস্তব জীবনে এমন সব দৃশ্য সামনে আসে যা বলিউডের থ্রিলার সিনেমাকেও হার মানায়। নিঃশব্দে অগোচরে একটির পর একটি প্রাণ ঝরে যায়, অথচ আশেপাশের কেউ টেরই পায় না। ঠিক তেমনই এক শিউরে ওঠা বাস্তবতার মুখোমুখি হয়েছে ঢাকার সাভার। আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ৬টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। সাভার মডেল থানার সামনের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ঘিরে গত প্রায় ৭ মাসে ঘটে গেছে ৬টি হত্যাকাণ্ড। একে একে উদ্ধার করা হয়েছে মরদেহ, কখনো অর্ধগলিত, কখনো পোড়া, কখনো পরিচয়হীন। তদন্ত এগোতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর এক যোগসূত্র। গত রোববার দুপুরে সাভার কমিউনিটি সেন্টারের ২য় তলা থেকে আগুনে পোড়া দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। খুনি থানার সামনেই ঘোরাঘুরি করা পরিচিত ভবঘুরের সম্রাট। সিসিটিভি ফুটেজে দেখা গেছে মরদেহ কাঁধে নিয়ে যাচ্ছে সেই ব্যক্তি। পুলিশ গ্রেপ্তার করেন তাকে। জানা গেছে সম্রাট প্রথম হত্যাকাণ্ড ঘটান ২০২৫ সালে। এরপর ২৯ অগস্ট পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এক যুবককে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলেন। একই বছরের ১১ অক্টোবর সেখানে আরও এক নারীকে হত্যা করেছেন। পরে ১৯ ডিসেম্বর আরেক যুবককে হত্যা করেছেন তিনি। সব মিলিয়ে এ পর্যন্ত ৬টি হত্যা করেছেন তিনি। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এই সিরিয়াল কিলার বলেছেন তার মূল টার্গেট ছিল ভবঘুরে ও নিঃসঙ্গ নারীরা। শারীরিক লালসা মেটাতে তাদেরকে নির্জন স্থানে নিয়ে আসতো সে। তবে তার লালসার শিকার নারীরা অন্য কারোর সাথে সম্পর্কে জড়ালেই সে ক্ষিপ্ত হয়ে খুনের নেশায় মেতে উঠত। তার ভাষ্য, কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের 34 বা সানডে মানডে ক্লোজ করে দিতাম। জানা গেছে তিনি কিং সম্রাট নামে পরিচিত হলেও তার আসল নাম সবুজ শেখ। কেউ হয়তো কল্পনাও করতে পারেনি এই সাধারণ ভবঘুরে চেহারার আড়ালে লুকিয়ে আছে এক দুর্ধর্ষ সাইকোপ্যাথ। একটি পরিত্যক্ত ভবন, নিখোঁজ মানুষ আর নীরবে ঘটে যাওয়া মৃত্যু। সাভারের এই সিরিয়াল খুন কেবল অপরাধ নয়, বরং সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি, গত ৫ মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই ৬টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ৬টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।